রাত তখন ঠিক 12টা। রতন কারখানায় মালপত্র নামিয়ে ট্রাক নিয়ে বাড়ি ফিরছে। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে মাইল পর মাইল, কোনো জনবসতি নেই। ঠিক এমন একটা গহীন জঙ্গলের মাঝখানে এসে রতনের ট্রাকটা হঠাৎ ঘড়ঘড় শব্দ করে পুরোপুরি বন্ধ হয়ে গেল। দূর ছাই, ইঞ্জিনটা সিজ হওয়ার কোনো জায়গা পেল না। এই মাঝ জঙ্গলে এসে কি আমাকে উদ্ধার করবে? আশেপাশে একটা কুকুর বিড়ালও নেই। রতন একটা টর্চ হাতে ট্রাক থেকে নিচে নামে, চারিদিকে আলো ফেলে দেখে রাস্তার ঠিক বাঁদিকে একটা বিশাল উঁচু পুরনো তাল গাছ দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাল গাছটাকে একটা দৈত্যের মতন দেখাচ্ছে। জঙ্গলটা আজ বড্ড বেশি নিস্তব্ধ, বাতাসে একটা অদ্ভুত পচা গন্ধ। রতনের চোখ গেল রাস্তার ধারে ওই বিশাল তাল গাছটার দিকে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ওই গাছের উপর থেকে নজর রাখছে। না, জায়গাটা সুবিধা ঠিকছে না। তাড়াতাড়ি দেখি কোনো কিছু হয়েছে কিনা, ঠিকঠাক করে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। ঠিক এমন সময় খড়খড় আওয়াজ কানে এলো। মনে হচ্ছে কেউ যেন বড় বড় নখ দিয়ে তাল গাছের শুকনো ছালগুলো আঁচড়াচ্ছে। কিসের একটা আওয়াজ? বাদুড় নাকি অন্য কিছু? রতন কাঁপা কাঁপা হাতে টর্চের আলোটা ধীরে ধীরে তাল গাছের নিচ থেকে উপরের দিকে তুলতে থাকে। রতন টর্চের আলোটা তাল গাছের উপরের দিকে ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। একটা বিষণ্ণ মূর্তি, তার চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখ দুটো আগুনের মতো লাল। রতন দেখে একটা ভয়ঙ্কর দেখতে ভূত, মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে করে মাকড়সার মতন খড়খড় করে গাছ থেকে খুব দ্রুত নিচে নেমে আসছে। এটা কি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! রতন কিছু বোঝার আগেই মূর্তিটা তাল গাছ থেকে সোজা রতনের শরীরের পরে এসে ঝাঁপিয়ে পড়ে।